আসসালামু আলাইকুম। নাইমাস হ্যান্ড এমব্রয়ডারি চ্যানেলে সবাইকে স্বাগতম। মাছি সেলাইটা কিন্তু বর্তমানে খুব জনপ্রিয় একটা সেলাই। এই সেলাইটা দিয়ে এখন প্রচুর পরিমাণে কাঁথা সেলাই করতে দেখা যায়। বিশেষ করে যারা বাণিজ্যিক আকারে কাঁথা সেলাই করেন তাদের এই সেলাইটা বেশি প্রিয়, কারণ এটা খুব সহজ একটা সেলাই। যে কেউ এই সেলাইটা পারে, এই কারণে তাদের এই কাঁথাগুলো সেলাই করার কর্মী খুব সহজে তারা পেয়ে থাকেন। আর এই সেলাইটা যে আমার কাছে পছন্দের না তা কিন্তু না, আমিও কিন্তু এই সেলাইটা দিয়ে অনেক কিছু সেলাই করেছি আর এখনও সেলাই করছি, কারণ একটাই, এটা খুবই সহজ একটা সেলাই। কাঁথা স্টিচ সাথে চেন, ব্যাস হয়ে গেল সুন্দর একটা ডিজাইন। আর ড্রয়িংটাও খুব সহজ, একটা রুলারের সাহায্যে শুধু ঘর ঘর এঁকে নিলে হয়ে গেল। প্রত্যেকটা ঘরের জোড়ায় 4টা করে ছোট ছোট চেন। তবে অনেকে কাঁথা স্টিচটা শেষ করে 4টা চেন একসাথেই দিয়ে ফেলে, এতে একবারে মাছিটা তৈরি হয়ে যায়। তবে আমি খুব কমই ওইভাবে সেলাই করি, কারণ ওইভাবে সেলাই করতে অনেকটা সময় বেশি লাগে, এছাড়া পেঁচিকুচিও বেশি লাগে, আমার কাছে ঝামেলার মনে হয়। এভাবে করে যদি আমরা একটা লাইন পুরোপুরি একবারে শেষ করি, অর্থাৎ সোজা যে দাগটা আছে সেই বরাবরই আমরা যেটুকু কাঁথা স্টিচ দেওয়ার দিব, আর জোড়ার মধ্যে আমরা 2টা করে চেন দিয়ে তারপর সোজা চলে যাব। এভাবে যেই কয়টা লাইন আছে প্রত্যেকটা লাইনের কাজ আমরা ফ্রেমে আমি যেহেতু আটকে নিয়েছি, তো ফ্রেমের মধ্যে আমার একই শেপে যে লাইনগুলো ছিল সেগুলো আমি একইভাবে করে ফেলেছি। এরপর আমরা বাকি কাজগুলো করব, এই কারণে আমি ফ্রেমটা ঘুরিয়ে নিয়েছি। আর ঘোরানোর পর যে এখন লাইনগুলো আছে সেগুলোর মধ্যে যেগুলোটুকু কাঁথা স্টিচ দেওয়ার দিয়ে তারপর আবার 2টা করে চেন দিয়ে দিচ্ছি ওই আগের 2 চেনের বরাবর। তো হয়ে যাচ্ছে আমার মাছি। তো এভাবে করলে আমার কাছে বেশি সহজ মনে হয়। বারবার ফ্রেমটাকে ঘুরিয়ে একটা মাছি একবারে না করে যদি এইভাবে আমরা করি, তো কাজটাও দেখতে সুন্দর হবে আর তাড়াতাড়িও করা যাবে আমার কাছে মনে হয়। তো মাছি সেলাই নিয়ে এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও অনেক অনেক সেলাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আর আমার আগের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।